প্রবাবিলিটিকে বুঝতে গেলে প্রথম কথা কম্বিনেশনের কনসেপ্ট তো লাগবেই। কম্বিনেশনে যা যা শিখেছিস সেই কনসেপ্ট লাগবে বেশ কিছু, তার সঙ্গে সেট কিছুটা লাগবে। সেটের খুব বেসিক জিনিস লাগবে, খুব বড় সড়ো বিষয় না, ঠিক আছে? তো সেট আর কম্বিনেশন এই দুটোকে একত্রে নিয়ে তার সঙ্গে একদম বেসিক সেন্সকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপরে আমরা প্রবাবিলিটিটা লিখতে পারবো, প্রথম কথা। আচ্ছা, এবার দ্বিতীয় কথাটা কি? দ্বিতীয় কথা হলো, ছোটবেলায় শতকরা বা পার্সেন্টেজ আমরা সবাই করেছি। শতকরা বা পার্সেন্টেজের হিসাবটা আমরা কতর মধ্যে করতাম? 100-র মধ্যে করতাম। তো অ্যাকচুয়ালি ধরে নিতে পারিস প্রবাবিলিটি অ্যাকচুয়ালি এইটা বাদে অন্য কিছু নয়, এক ধরনের শতকরাই ভাব। কিন্তু কি পার্থক্যটা কথায়? শতকরা বা পার্সেন্টেজ আমরা 100-এ করতাম, প্রবাবিলিটি সিস্টেমটা হলো আমাদের একই হিসাব হবে। কতর মধ্যে? 1-এর মধ্যে হিসাব হবে, ঠিক আছে? সাপোজ একটা এক্সাম্পল দিই, যে কোনো একটা জিনিস ধর 100-র মধ্যে 50 ভাগ আছে, সেটা আমরা 50% লিখতাম শতকরায়। সেটাই যদি এখানে হয়, নর্মাল কি 50 আর 100 কি কেটে যেতে পারে, তাহলে কত হচ্ছে? হাফ হচ্ছে। দেখো ওই হিসাবটা কি 1-এর মধ্যে হলো। খুব একটা সিম্পল এক্সাম্পল দিলাম, এরপরে ধীরে ধীরে 1 বাই 1 ঢুকবো আমি। তো এইগুলো একদম বেসিক কথা। এরপরে এখানকার যে হেডিংগুলো আছে, এগুলো হেডিং টু হেডিং এগোনোটা এই কারণে দরকার, কারণ বেশ কিছু ওয়ার্ডস আছে সেটা হলো এই চ্যাপ্টার রিলেটেড। এর আগে কখনো মানে সেই অর্থে শুনিসনি, বা কিছু শুনে থাকলেও এই চ্যাপ্টারের সাথে লিঙ্ক জানিস না আর কি। তো ওই কারণে একদম হেডিং টু হেডিং এগোবো আমি। তো অ্যাট ফার্স্ট একটা হেডিং দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, যে যদৃচ্ছ পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো এটাকে সিম্পলি একটা এক্সপেরিমেন্ট কথাটা বা পরীক্ষা কথাটাও আমরা উল্লেখ করতে পারি। শুনবি ভালো করে, কোনো মাঝখানে অন্য কোনো কথা নয় একদমই। তো এক্সপেরিমেন্ট বা পরীক্ষাটা কি? দেখ, প্রবাবিলিটি বা সম্ভাবনা আমরা কার বের করব? কোনো একটা কিছু কাজ করতে চাইছি, বা কোনো একটা ধর গেম খেলতে চাইছি, ঠিক আছে, বা যেটাই হোক না কেন, সেই জিনিসটা করব, সেইটার তো একটা আমরা প্রবাবিলিটি বের করব। সাপোজ এই মুহূর্তে ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট ম্যাচ হচ্ছে, আমরা কি ভাববো যে ইন্ডিয়ার জেতার চান্স কত? এই চান্স ওয়ার্ডটাই অ্যাকচুয়ালি প্রবাবিলিটি। বা ইংল্যান্ড জেতার চান্স কত, বা ড্র হওয়ার চান্স কত, ধর আমরা এরকম জিনিসটা বের করতে চাইছি। এটা কিন্তু কোনো ভবিষ্যৎবাণীর কথা হচ্ছে না, যে হ্যাঁ গুগলে লেখা থাকে যে এত পার্সেন্ট প্রবাবিলিটি জেতার চান্স। এর মানে এটা নয় যে ইন্ডিয়াই জিতবে, এর মানে এটাও নয় যে ইংল্যান্ড জিতবে, বা এর মানে এটাও নয় যে ড্রই হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে চান্সেস কত, প্রবাবিলিটি কত, ঠিক আছে? তো এখন এই যে এক একটা গেম বা যে কোনো একটা ওয়ার্ক, সেটা নিজে একটা এক্সপেরিমেন্ট। ধর এই যে টেস্ট ম্যাচটা চলছে, এই টেস্ট ম্যাচটা নিজে একটা এক্সপেরিমেন্ট। অথবা আমি আরেকটা এক্সাম্পলে ঢুকি, ধর একটা কয়েন আছে, নর্মাল একটা কয়েন, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, তার একটাকে আমরা হেড বলি আর একটাকে টেল বলি, তাই তো? তো এই যে একটা কয়েনকে নিয়ে যদি আমরা টস করতে বসি, কয়েন টসিং, তাহলে সেটা কি? সেটা নিজে একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে? অথবা লুডোর ছক্কা, লুডো খেলতে বসলি, তো একটা লুডোর ছক্কা একটা দান দিচ্ছিস, এই যে লুডোর ছক্কা দানটা দিচ্ছি, এটা একটা এক্সপেরিমেন্ট, ক্লিয়ার? এ হলো এক্সপেরিমেন্ট। আচ্ছা, এরপরে আসছে দেখ ঘটনা বা ইভেন্ট, সেকেন্ড হেডিং। ঘটনাটা কি? এইমাত্র বললাম যে একটা কয়েন যদি আমরা টস করি, তো একটা কয়েন টস করলে কি কি করতে পারে? আইদার হেড অর টেল। এই হেডটাই হলো একটা ঘটনা। মানে কি? একটা এক্সপেরিমেন্ট করলে তার থেকে প্রবাবল আউটকামস, মানে একটা গেম খেললে বা একটা ওয়ার্ক করলে বা একটা এক্সপেরিমেন্ট করলে, যেটাই বললো কেন, সেইটা করলে কি কি রেজাল্ট আসতে পারে, সেগুলোই কি এক একটা ঘটনা। যেমন কয়েন টসিং এর ক্ষেত্রে তাহলে কটা ঘটনা? দুটো, হেড আর টেল। লুডোর ছক্কায় রান দিলে কটা ঘটনা? ছটা ফেস আছে, পুট থেকে শুরু করে ছক্কা পর্যন্ত, যে কোনো একটা বলতে পারি, তার 6টা ঘটনা। অথবা এই যে টেস্ট ম্যাচ চলছে, এখানে কটা ঘটনা? 3টে, ক্লিয়ার? তো এরকম এই জিনিসগুলোকে হলো ঘটনা বলছে বা ইভেন্ট বলছে। এখানে যদিও ভাগ করছে ঘটনাকে দুটো ভাগে, সরল ও যৌগিক, তো ওই বিভাজনে অত ডিসকাশনে ঢোকা দরকার নেই, এই মুহূর্তে জিনিসটা আসবে না, পরবর্তীকালে দেখা যাবে। 3 নম্বর হেডিংয়ে চলে আয়।
পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বা ইংলিশ নামগুলো একটু মনে রাখবি, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। ধর এ একটা ঘটনা, এটাকে আমরা এরকম ভাবে সেট দিয়ে আঁকলাম, বি আরেকটা ঘটনা, এটাকে অন্য একটা সেট দিয়ে আঁকলাম। এখন যদি এরকম হয় যে এ সেটের কিছুটা অংশ বি সেটের কিছুটা অংশ কমন পোর্শন, এই কমন পোর্শনটাকে আমরা কি দিয়ে বোঝাই সেটে? এ ইন্টারসেকশন বি দিয়ে বোঝাই। আর কোনো ডাউট আছে? এখন এই যে দুটো বিচ্ছিন্ন অবস্থায় এঁকেছি, তাহলে এখানে এই ইন্টারসেকশন বি এর ভ্যালু কত? 5 বা নাল সেট, কারণ এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই বা কমন জায়গা নেই। তাহলে দুটো ঘটনা বিচ্ছিন্ন কখন হবে? যদি তাদের ইন্টারসেকশনের ভ্যালুটা কি হয়? 5 হয়, মানে তাদের মধ্যে কোনো কমন ইস্যু না থাকে, টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, এখন এটার প্রবাবিলিটি কি হবে আমি একটু বাদে আসছি। এই ব্যাপারটা বোঝা গেছে এই মুহূর্তে? আচ্ছা, এরপর নেক্সট হেডিং এ চলে যাচ্ছি আমি। কি বলছে দেখ, অসম্ভব ঘটনা ও নিশ্চিত ঘটনা। ভিডিওটা রানিং আছে তো? হ্যাঁ, বেশ। ফোর্থ হেডিং কি বলছে? অসম্ভব ঘটনা ও নিশ্চিত ঘটনা। অসম্ভব ঘটনাটা কেমন? ধর কোনো একটা এক্সপেরিমেন্ট করছিস, ঠিক আছে, এবার কোনো একটা ঘটনা হওয়া উচিত ছিল কিন্তু কোনোভাবেই ঘটছে না। আমি সিম্পল একটা এক্সাম্পল চলে আসি। ওই ধর আগেও একদিন শোলের কয়েন নিয়ে ডিসকাশন হচ্ছিল, শোলে সিনেমা, যে বছর যে কয়েন যেটা অসিংটা করতো, ঠিক আছে। তো ওই কয়েনটার বোথ ফেসে কি সেম জিনিস আছে, সেম প্রিন্ট আছে অ্যাকচুয়ালি। তো আমি যদি এরকম ধরে নিই যে ধর বোথ ফেসেই হেড প্রিন্ট আছে, তাহলে আমি যদি বারবার টস করে যাই অ্যাকচুয়ালি কি পড়বে? বারবার হেডই পড়বে। টেল তো পড়ার কোনো স্কোপই নেই। তাহলে এখানে টেলটা কি ঘটনা হবে? অসম্ভব ঘটনা। টেলটা হওয়া উচিত ছিল কিন্তু কখনোই পড়বে না। ঠিক আছে, তো একটা অসম্ভব ঘটনাকে আমরা কি দিয়ে বোঝাবো? যেটা কখনোই ঘটবে না, সেটা হলো 5 দিয়ে বোঝাবো। ঠিক আছে, আচ্ছা। আর একটা নিশ্চিত ঘটনা মানে কনফার্মলি পড়বে। ধর এই উদাহরণেই যে ওই কয়েনটাকেই যদি আমরা বারবার টস করতে থাকি, বারবার কি রেজাল্ট পাবো? হেড। যদি বোথ সাইড প্রিন্ট থাকে বারবার হেডই পাবো। তাহলে এটা আমি কি মানে না দেখেও বলে দিতে পারি যে এইটাই পড়বে বারবার। ঠিক আছে, নিশ্চিত ঘটনাকে এস দিয়ে বোঝানো হয়। এস জিনিসটা আগেও পেয়েছিস সেটে। এস দিয়ে কি সেট বোঝায়? ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, ওটাকে ইউ দিয়েও বোঝানো হতো। তো এখানে এসি রাখলাম। তো ব্যাপারটা সার্বিক বা ইউনিভার্সাল কনসেপ্টে ইউজ হচ্ছে, মানে কি কনফার্ম ঘটনা বোঝানোর জন্য যে এটাই হবে, আর কোনো স্কোপ নেই। আচ্ছা, মানে এর প্রবাবিলিটি গুলো কি কি ভাবে পেতে পারে? দেখ, প্রথম কথা, যে কোনো একটা ঘটনা যদি এ হয়, ঠিক আছে, তার প্রবাবিলিটিকে আমরা এভাবে লিখি যে প্রবাবিলিটি অফ এ। মানে আমি বের করতে চাইছি ধর হেড পড়ার সম্ভাবনা কত, তাহলে আমি কি লিখবো? প্রবাবিলিটি অফ হেড, মানে পি অফ এইচ। এটা অনেকটাই ফাংশনের মতো। এটাকে এরকম ভাবে পড়ি, ফাংশন অফ এক্স পড়তাম, যে এক্স এর অপেক্ষক এক্স এর ফাংশন, ফাংশন অফ এক্স। এটা এরকম ভাবেই পড়বো, ওরকম প্যাটার্নে, যে পি ফর প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ এ। তো কোনো একটা যদি অসম্ভব ঘটনা হয় বা অনিশ্চিত ঘটনা হয়, তাহলে আমরা প্রবাবিলিটি অফ কি হবে? 5। তাহলে তার তো কোনো চান্সেসই নেই, তার প্রবাবিলিটি কি হবে? কমন সেন্স কি বলে? হ্যাঁ, একটা ভ্যালু দেবে 0। ঠিক আছে, আর একদম নিশ্চিত ঘটনা যেটা, তার প্রবাবিলিটি কি হবে তাহলে? নিশ্চিত মানে ইউনিভার্সাল, মানে কনফার্ম, তার মানে কি 100% হওয়া উচিত। প্রবাবিলিটিতে 100% কি দিয়ে বুঝবো? 1 দিয়ে বুঝবো। তাহলে একটা নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি কত? 1। তাহলে একটা অসম্ভব ঘটনার প্রবাবিলিটি হলো 0, আর একটা নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি হলো 1। তাহলে প্র্যাকটিক্যালি যে কোনো ঘটনার প্রবাবিলিটির হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে? আর সবথেকে লোয়েস্ট ভ্যালু কি হতে পারে? 0। তাহলে আমি যে কোনো ঘটনা যদি প্রবাবিলিটি অফ এ হয়, তাহলে সেটা আমি বলতে পারি এরকম 0 লেস দ্যান ইকুয়ালস টু পি এ লেস দ্যান ইকুয়ালস টু 1। এই ডাউট? কোনো সন্দেহ আছে বিষয় নিয়ে? ক্লিয়ার? গুড। আচ্ছা, এবার এই জায়গাটা যদি আমরা একটু ব্যাক করি, দেখ এখানে এই ইন্টারসেকশন দিয়ে আমরা 5 পেয়েছিলাম। তাহলে এটা কি দুটো বিচ্ছিন্ন ঘটনা ছিল? দুটো বিচ্ছিন্ন ঘটনার তাহলে প্রবাবিলিটি অ্যাকচুয়ালি কি হচ্ছে? P5 মানে 0।
তাহলে দুটো ঘটনা বিচ্ছিন্ন আমরা কিভাবে প্রুভ করতে পারি? যদি তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি ভ্যালু 0 পায় তাহলে ঘটনা দুটো কি বিচ্ছিন্ন ঘটনা। ক্লিয়ার হচ্ছে এই পর্যন্ত? ওকে, এরপর আরো পরপর ঢুকছি আরো বিভিন্ন কথাতে। আচ্ছা, এরপরে চলে আয় 5 নম্বর হেডিং, পূরক ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্ট। আচ্ছা, প্রথমে বলি যে পূরক সেট আমাদের কেমন হয়? যদি এটা একটা সার্বিক সেট হয় S, এর ভেতরে যদি একটা সেট হয় A, তার কমপ্লিমেন্টটা কোন জায়গাটাকে বোঝায়? এই সার্কেলের বাইরের অংশটাকে। এই সেটের এলিমেন্ট হলো আমরা, এটা যদি A সেট হয়, আর A কমপ্লিমেন্টে কারা রয়েছে, মানে এই ঘরের বাইরে যারা রয়েছে তাহলে A কমপ্লিমেন্টে রয়েছে। আর কোনো ডাউট আছে? এই ছিল A কমপ্লিমেন্ট। তো এবার ধর A সেটের প্রবাবিলিটি যদি প্রবাবিলিটি অফ A হয়, P অফ A এভাবে লিখি, A কমপ্লিমেন্টের প্রবাবিলিটি আমরা কিভাবে বের করতে পারি? হ্যাঁ, S মাইনাস A বলতে কি আমরা এরকম লিখবো যে প্রবাবিলিটি অফ S মাইনাস প্রবাবিলিটি অফ A। তা প্রবাবিলিটি অফ S আমরা কত পেলাম? 1, আর প্রবাবিলিটি অফ A যা জানবো তাই হবে। তার মানে প্রবাবিলিটি অফ A কমপ্লিমেন্ট আমরা এটা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ A। এই ডাউট? তাহলে যদি প্রবাবিলিটি অফ A তুই কোনোভাবে জেনে যাস অথবা দেওয়া থাকে যেটাই হোক 0.2 জানিস ধর প্রবাবিলিটি অফ A, তাহলে প্রবাবিলিটি অফ A কমপ্লিমেন্ট কত হবে? 0.8। 1 থেকে 0.2 বাদ। এই ডাউট? আচ্ছা, এরপরে চলে আসছে দেখ সমভাবে সম্ভাব্য ঘটনা বা ইকুয়ালি লাইকলি ইভেন্টস। সমভাবে সম্ভাব্য ঘটনা কেমন? সিম্পল এক্সাম্পল দিয়ে সহজে বোঝা যায় যে একটা কয়েন টসিং এ যদি কয়েনটাকে আমরা একটা নর্মাল কয়েন হিসাবে বানাই টসিং এর জন্যই, তার মানে কি তাহলে তার হেড পড়ারও চান্স যতটা টেল পড়ারও চান্স ততটা, তাহলে কি দুটোরই কি প্রবাবিলিটি সেম হওয়া উচিত, মানে প্রবাবিলিটি অফ হেড ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ টেল হওয়া উচিত। তাহলে এই ধরনের ঘটনাকে বলছে কি সমভাবে সম্ভাব্য ঘটনা। অথবা লুডো ছক্কার ক্ষেত্রে যে 6টা ফেস আছে, 6টা ফেসেরই প্রত্যেকেরই সমান চান্স আছে। এই ধরনের ঘটনাকে বলা হচ্ছে কি সমভাবে সম্ভাব্য ঘটনা। ঠিক আছে, কেসটা হলো এই। আচ্ছা, আপাতত এটা ঠিক আছে। এরপরে চলে আসছি দেখ অন্য একটা জিনিস, রাইট সাইডে লেখা আছে নমুনা দেশ বা ঘটনা দেশ। এটা হলো মোস্ট ভাইটাল প্রবলেম। নমুনা দেশ বা ঘটনা দেশ, ইংলিশে বলছে স্যাম্পল স্পেস অর ইভেন্ট স্পেস। কি বিষয়টা দেখ, একটা যে আমরা কয়েন টস করছি, যখন একটা কয়েন টস করছি তখন কি ঘটছে? কটা ঘটনা পাচ্ছিস? একটা কি হেড আর একটা কি টেল। এখন এই ঘটনাগুলোকে যদি আমরা একটা সেটের ভেতরে ঢুকিয়ে দিই, এই চারটিকে যদি একটা সেটের ভেতরে ঢুকিয়ে দিই, আমরা সেট এরকম ভাবে সেকেন্ড ব্র্যাকেটে লিখি, এই যে সেটটা, এই সেটটাকেই বলা হচ্ছে কি নমুনা দেশ বা ঘটনা দেশ। মানে কি একটা পরীক্ষা থেকে বা একটা খেলা বা একটা কাজ থেকে যতগুলো ঘটনা ঘটতে পারে সেই ঘটনাগুলোর একটা সেটকে কি বলা হয়? ঘটনা দেশ বা নমুনা দেশ। আচ্ছা, এবার একটু পরে স্টেপে যাই। এটা হলো একটা কয়েন টসের জন্য হলো। এবার তোর হাতে ধর দু হাতে দুটো কয়েন আছে, দু হাতে দুটো কয়েন আছে, তুই টস করছিস। কেমন বিষয় ঘটতে পারে যে একটাতে হেড পড়লো আর একটাতেও হেড পড়লো, দুটোতেই হেড পড়লো, এরকম ব্যাপার হলো। তার মানে দুটোতেই যদি হেড পড়ে সেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি এইচ এইচ, হেড অ্যান্ড হেড। আর কি করতে পারে? একটাতে হেড পড়লো আরেকটাতে টেল পড়লো, এটার আবার উল্টোটা হতে পারে, টেল পড়লো এটাতে হেড পড়লো আর দুটোতেই টেল পড়লো। তাহলে কটা হলো? কোথায় গেল? 4টে হলো। এই যে এইটা একটা সেট, এরকম মানে সেট না, এইটা একটা ইভেন্ট, এরকম ভাবে ভাবো বা ঘটনা। যে আমি টসটা করেছি, টসটা করার সাথে সাথে একটাতে হেড এসছে একটাতে হেড এসছে, এটা একসাথে একটা রেজাল্ট। ক্লিয়ার? এটা একটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট। তাহলে কটা রেজাল্ট পেলাম? অ্যাকচুয়ালি 4টে রেজাল্ট পেলাম। তাহলে এইটাকে নিয়ে
যে সেটটা পাবো সেটা একটা হলো নমুনাদেশ বা ঘটনাদেশ। এটা দুটো কয়েন টস করলাম একসাথে। আচ্ছা, এবার যদি এরকম হয় যে তিনটে কয়েনকে একসাথে টস করা হচ্ছে, তাহলে কতগুলো প্রবাবল আউটকামস হতে পারে বল দেখি। তিনটে হেড, তারপরে হ্যাঁ, এবার এই টেলগুলো আবার বিভিন্ন জায়গায় বলতে পারে। হ্যাঁ, কটা হবে? 8টা হবে। কিছুটা পারমুটেশনও আমাদের এই যা দিয়েছে। তো এটা কি সিস্টেমে চলছে? যে 2 টু দি পাওয়ার n, তাই তো? যে একটা কয়েনের সময় 2 টু দি পাওয়ার 1 দুটো ঘটনা এসেছে, দুটো কয়েনে 2 স্কয়ার 4টে, তিনটে কয়েনে 2 কিউব 8টা পেয়েছি। ওটা ওটা আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দেখ, একটা কথাকে একটু ভালো করে মনে রাখবি, এখানে একটা স্পেশাল নোট বলছি। তিনটে কয়েনকে নিয়ে টস করা যা, একটা কয়েনকে 3বার টস করা যায়। এই সেন্সটা প্রবাবিলিটিতে একই ভাববি আপাতত। পরবর্তীকালে কি অন্য জিনিস করতে পারে। কি বললাম কথাটা আমি রিপিট করছি, তিনটে কয়েনকে একসাথে টস করা যা, একটা কয়েনকে 3 টাইমস টস করা একই। 3 বলে না, এটা দুটোর ক্ষেত্রেও তাই, 4টের ক্ষেত্রেও তাই, একই কনসেপ্ট। ঠিক আছে? তো এখানে আমি বলে এসেছিলাম দেখ, তিনটে কয়েনকে নিয়ে টস করছি। এটা এরকম হতে পারে, তোর হাতে একটা কয়েন দিয়েছে, 3বার টস করতে দিয়েছে। তো ফার্স্ট অ্যাটেম্পটে এইচ পড়েছে, সেকেন্ড অ্যাটেম্পটে এইচ পড়েছে, থার্ড অ্যাটেম্পটে এইচ পড়েছে। অথবা এটা একটা রেজাল্ট হতে পারে, অথবা কি হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম বিভিন্ন জিনিস আসতে পারে। তো সেই জিনিসগুলোকে আমরা ডাইরেক্ট কাউন্ট করতে পারি কি 2 টু দি পাওয়ার n ফর্মুলায়। প্র্যাকটিক্যালি এখানে কনসেপ্টটা কি? এখানে কনসেপ্টটা হলো 2 মিন্স হলো অ্যাকচুয়ালি ফেস নাম্বার। ফেস নাম্বার মিন্স যে একটা কয়েনের কটা ফেস আছে, দুটো। সেইটা টু দি পাওয়ার n মিন্স কি? আইদার টস নাম্বার অর কয়েন নাম্বার। ঠিক আছে? চল এবার এখান থেকে বেরিয়ে আমি একটা জিনিস বলি, বল অ্যান্সার কর। একটা লুডোর ছক্কা দেওয়া হয়েছে, ঠিক আছে? একটা লুডোর ছক্কাকে যদি 2বার দান দেওয়া হয়, তাহলে কতগুলো গণনা করতে পারে? হ্যাঁ, 36। কারণ ওখানে কটা ফেস আছে? 6টা ফেস আছে। আর তাকে কতবার দান দেওয়া হচ্ছে? 2বার। প্র্যাকটিক্যালি 6 × 6 হচ্ছে, তাই তো? তাহলে 36 খানা আমাদের হাতে ঘটনা আসবে, আর সেই ঘটনার একটা সেটকে ঘটনা দিয়ে চালাবো। ক্লিয়ার? এরকম গুড। এবার পেজ উল্টে চলে আয়, বা যার যে পেজেই থাকুক, হেডিংটা এটা সম্ভাবনার প্রাচীন বা গাণিতিক সংজ্ঞা। সম্ভাবনার প্রাচীন বা গাণিতিক সংজ্ঞা, ক্লাসিক্যাল অর ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। অ্যাকচুয়ালি এটা যেটা প্রাচীন সংজ্ঞা, এইটাই তোদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। আমি ক্লাস 11-12 এইটাই মেন কাজে লাগবে। আর আধুনিক যে ডেফিনেশন, সেটা অ্যাকচুয়ালি ক্যালকুলাসের উপর বেস করে এসেছে, ক্যালকুলাসের লিমিট কনসেপ্টের উপর। সেইগুলো আপ টু এইচএস স্ট্যান্ডার্ডে, এমনকি জয়েন্ট স্ট্যান্ডার্ডেরও আমাদের সে অর্থে কাজে লাগে না। সেই জিনিসটা পরবর্তী ধাপে গিয়ে লাগে। ঠিক আছে? পরবর্তী ধাপে প্রবাবিলিটি রীতিমতো কোথায় কোথায় লাগতে পারে, রীতিমতো আফটার এইচএস কেউ যদি ম্যাথস অনার্স নিস তো অবশ্যই লাগতে পারে। এর বাইরে তোর কেউ স্ট্যাটিস্টিক্স অনার্স নিয়ে লাগতে পারে, কারণ স্ট্যাটিস্টিক্সের পুরো বেসিক জিনিসটাই হলো প্রবাবিলিটি। পুরো বেসিক, পুরো প্রবাবিলিটির উপর বেস করে স্ট্যাটিস্টিক্স এসে। কেউ যদি আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, নামটা অবশ্যই শুনেছিস, তো সেরকম কোনো টার্গেট থাকে সেখানে লাগতে পারে। কেউ রীতিমতো ইকোনমিক্স নিয়ে পড়লে সেখানে লাগতে পারে প্রবাবিলিটি। তো একটা বিশাল হিউজ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জায়গা প্রবাবিলিটি, নিঃসন্দেহে। তো এই ফিল্ডস আছে প্রবাবিলিটিতে। এখন আমাদের এখন মানে খেয়াল করার বিষয়টা হলো যে প্রাচীন সংজ্ঞা বা গাণিতিক সংজ্ঞাটা কি, এটাই আমাদের মেন লাগবে। আর অ্যাকচুয়ালি এই কনসেপ্টটাকে যদি ভালো করে বুঝে যাস বা ধরে নিতে পারিস, তাহলে এই চ্যাপ্টারে বলতে পারিস ম্যাক্সিমাম অঙ্ক এমনি সলভ হয়ে যাবে। এই জিনিসটা যদি বুঝে যাস, এখন যেটা আলোচনা হবে, এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম অঙ্ক সলভ হয়ে যাবে। কি ব্যাপারটা?
আমি ওখানে পরে ঢুকছি, আমি একটা নর্মাল কনসেপ্টে বলি। ধর একটা কয়েনকে টস করেছি, আমাদের হাতে দুটো আউটকামস হতে পারে, একটা হেড একটা টেল। এখন তোকে যদি এটা কেউ জিজ্ঞেস করে যে হেড পড়ার সম্ভাবনা কত, ঠিক আছে, তাহলে এখানে দেখ হেড কটা আছে, একটা, কটার মধ্যে একটা, হ্যাঁ, তো ছোটবেলার একদম ঐকিক নিয়মে আমরা চলে যাই, দুটোর মধ্যে হেড পড়ার সম্ভাবনা একটা, আর আমরা সম্ভাবনাটা কতর মধ্যে বের করি, একের মধ্যে, তাহলে একের মধ্যে সম্ভাবনা কত, 1/2, 50% আমরা শতকরা হিসাবে যতটুকু করি, আমরা যা থাকবো প্রবাবিলিটি থাকবে, তো একের মধ্যে হিসাবটা কত, 1/2, হাফ, ঠিক আছে, এইটাকে ভালো করে আমাদের ফলো করতে হবে। আচ্ছা, আরেকটা ডিফারেন্স সেক্টরে যাই সঙ্গে সঙ্গে, যে লুডোর ছক্কায় দান দেওয়া হচ্ছে, কটা ফেস আছে, 6টা, যদি আমরা এটা খুঁজতে চাই যে পুট পড়ার সম্ভাবনা কত, কটা পুট আছে, একটা, তাহলে 6টার মধ্যে পুট আছে একটি, ল্যাকের মধ্যে কত আছে, 1/6, তাহলে পুট পড়ার সম্ভাবনা কি, 1/6। প্র্যাকটিক্যালি এখানে ঘটছেটা কি, প্র্যাকটিক্যালি ঘটছে হলো, দেখ তাহলে সম্ভাবনাটা আমরা কিভাবে বের করবো, নিচে কি বসছে, 2 বসছে, নিচে কি বসছে, 6 বসছে, মানে এইটা যে টোটাল যতগুলো নাম্বারস হতে পারে, মানে টোটাল যতগুলো ঘটনা, ফেস সব সময় না, টোটাল যতগুলো ঘটনা হতে পারে, যেমন এখানে ঘটনা কটা, এখানে কটা, 8টা, ফেস কিন্তু দুটোই ছিল, তো ঘটনা কতগুলো, হ্যাঁ, তো আমাদের কি খেয়াল করতে হবে যে টোটাল যতগুলো ঘটনা ঘটতে পারে, সেই টোটাল ঘটনাটা কোথায় বসবে, আমাদের হরে বসবে, ক্লিয়ার, টোটাল ঘটনাটা, মানে বা একটা এরকম বলতে পারি একটা নমুনা দেশের মধ্যে কতগুলো বিন্দু রয়েছে। আচ্ছা, নমুনা দেশের এই এক একটা বিন্দুকে নমুনা বিন্দু বলা হয়, এই ওয়ার্ডটা হয়তো বলিনি, তো এটা শুনে রাখ যে নমুনা বিন্দু বলা হয়, নমুনা দেশ বা এই যে সেটের যে একটা বিন্দু নমুনা বিন্দু বলা হয়। তাহলে একটা নমুনা দেশে কতগুলো নমুনা বিন্দু আছে বা কতগুলো ঘটনা আছে, সেই টোটালটা কোথায় বসবে, হরে বসবে বা নিচে বসবে। তাহলে লবে উপরে কি বসবে, না সবসময় এক নয়, কি বসবে শোন ভালো করে, যে যার প্রবাবিলিটি বের করতে চাইছি সে নিজে কটা আছে, অথবা তার সাপোর্টে, অথবা তার ফেভারে, ঠিক আছে, এরকম ওয়ার্ড বা এরকম একটা মিনিং রেখে যে তাকে সাপোর্ট দিচ্ছে বা তাকে ফেভার করছে বা সে নিজে আছে, এরকম কতগুলো নমুনা বিন্দু আছে। লবে বসবে তার সাপোর্টে বা তার ফেভারে, বা সে নিজে কতগুলো আছে সেটা বসবে লবে, যার প্রবাবিলিটি বের করতে চাইছি। যদি সাপোজ যদি আমি এর প্রবাবিলিটি বের করতে চাই, প্রবাবিলিটি অফ এ, তাহলে নিচে বসবে কি টোটালটা, টোটাল কাউন্ট, টোটাল, আর উপরে বসবে কি এ কে সাপোর্ট করছে বা এ নিজে আছে এরকম কতগুলো আছে, উপরে বসবে। তো এই জিনিসটাই এখানটায় কি লিখছে দেখ, অনেক কিছু কথা কথা লিখেছে, লিখে প্রবাবিলিটি অফ এ লিখেছে MA/NS, দেখতে পাচ্ছিস কথাটা, MA/NS, ঠিক আছে। NS মিন্স কি, এস ফর সেই নমুনা দেশ যে টোটালটা, এবার তার টোটাল নাম্বারস মানে নমুনা বিন্দুর সংখ্যা কতগুলো, তাই ওখানে কি ভাষাটা লিখেছে, হরে এস নমুনা দেশের অন্তর্গত সসীম সংখ্যক সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, সেটা কোথায় বসছে, হরে বসছে। আর লবে কি বসছে, এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, মানে কি এ নিজে কটা আছে, অথবা এ কে সাপোর্ট করছে বা এ কে ফেভার করছে, বা এর আন্ডারে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ হতে পারে, বিভিন্ন অঙ্ক ভিত্তিতে আমাদের বুঝে নিতে হবে। তো এ কে সাপোর্ট করছে এরকম কতগুলো আছে। তো আমি এখনই একটা কোশ্চেন করে দিই, বল ধর দুটো কয়েন টস হচ্ছে, দুটো কয়েন টস হচ্ছে মানে টোটাল নমুনা বিন্দু কটা, দুটো কয়েন টস হচ্ছে, 4টে, ঠিক আছে, 4টে নমুনা বিন্দু। এবার আমি কোশ্চেন করলাম দুটি হেড পড়ার সম্ভাবনা কত, দুটো হেড পড়া 1/2, বুঝে বল, 1/4, 1/, কে বললো, হ্যাঁ 1/4, গুড। যে কি আরেকবার খেয়াল কর,
আমাদের নিচে কি বসবে বললাম, টোটাল নোংরা বিন্দু। টোটাল নোংরা বিন্দু এখানে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে 4 নিচে বসবে। এইবার দুটোতেই বলছি হেড পড়ার সম্ভাবনা। দুটো হেড পড়ার ফেভারে কটা পয়েন্ট আছে এখানে? এখানে এই একটা পয়েন্টই আছে যেখানে দুটোই হেড পড়েছে, তাহলে কি হবে 1/4। আচ্ছা, এবার কোশ্চেনটা আমি আবার একটু চেঞ্জ করছি, যে ঠিক একটি হেড পড়ার সম্ভাবনা কত? 1/2 মানে অ্যাকচুয়ালি 2/4 হচ্ছে, প্র্যাকটিক্যালি 2/4 হচ্ছে, কাটাকাটি গিয়ে হাফ রেজাল্ট। আচ্ছা, এবার কোশ্চেনটা আরেকটু চেঞ্জ করছি, এটা যদি জিজ্ঞেস করি অন্তত একটি হেড পড়ার সম্ভাবনা কত? না, 3/4। গুড। অন্তত একটা হেড কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, কোথায় নিচে আছে? হ্যাঁ, অন্তত একটা হেড মানে কি, একটা তো করবেই, তার থেকে বেশিও করতে পারে। তাহলে এখানেও অন্তত একটা হেড, এখানেও অন্তত একটা হেড, আর এখানেও আছে। তাহলে কটা সাপোর্টে নোংরা বিন্দু কটা? 3টে। আর টোটাল নোংরা বিন্দু কটা? 4টে। তাহলে আমরা কি করব, এইসব জায়গায় আমরা ধর লিখে দিলাম, ধরি অন্তত একটি হেড পড়ার সম্ভাবনা আমরা ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, সুতরাং প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু কি হবে? 3/4। এ দিয়ে ওই পুরো লেখাটাই বোঝাচ্ছে অন্তত একটি হেড পড়ার সম্ভাবনা। ক্লিয়ার? তাহলে প্রবাবিলিটি অফ এ 3/4। সংক্ষিপ্তকরণটা খুলে ফেল, সংক্ষিপ্তকরণটা খুলে ফেল। এখান থেকে দেখা যাক আমরা কি আলোচনা এখনো পর্যন্ত করলাম আর কি কি বাকি আছে। বুঝেছিস? বুঝেছিস সবাই? দেখ, 1 নম্বরটা অলরেডি ডিসকাস, তাই তো? 2 নম্বর অলরেডি ডিসকাস, 3, 4, 5 ডিসকাস হয়ে গেছে অলরেডি সংক্ষিপ্তকরণ। আচ্ছা, 6 এখনো হয়নি, 6 আমি আসছি একটু বাদে। 7 আজ 7 কি বলছে? 7 একদম বেসিক সেটের কথা বলছে, নতুন কিছুই বলছে। কি বলছে তারপর? এ ইউনিয়ন বি সাহায্যে এ ও বি ঘটনা দুটির মধ্যে কমপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা কে বোঝায়। এ ইউনিয়ন বি দ্বারা একটি ঘটনাকে বোঝায়, আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি দ্বারা কি বোঝায়? ঘটনাটি ঘটার সম্ভাবনাকে বোঝায়। আই রিপিট अगेन, এ ইউনিয়ন বি আমাদের কি হয়? এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, এ ইউনিয়ন বি মানে কোন জায়গাটাকে বোঝায়? কোন জায়গাটা? পুরোটা তো। আচ্ছা, ইউনিয়ন মিন্স কি, মানে হয় কোন একটা পয়েন্ট আইদার এ তে আছে অথবা বি তে আছে, দুটোতেই আছে, এরকম কি কনফার্মেশন দেয় ইউনিয়ন? দেয় না। ওই কারণে ওই লেখাটা বলছে যে কমপক্ষে একটি ঘটার ঘটনাকে বোঝায় ইউনিয়ন বি দ্বারা, আর প্রবাবিলিটি অফ ইউনিয়ন বি দ্বারা কি ওই ঘটনাটার সম্ভাবনাকে বোঝায়। ক্লিয়ার? আচ্ছা, এই ইন্টারসেকশন বি দ্বারা আমাদের কি বোঝায়? কমন জায়গাটা, মানে এমন কিছু পয়েন্টস যেটা কি এতেও আছে এবং বি তেও আছে, মানে এটা বলতে পারি একযোগে এ এবং বি তে আছে। তাহলে ঘটনার সেন্সে আমরা কি করব? লিখছে এ ইন্টারসেকশন বি রোমান 2 তে, এর সাহায্যে এ ও বি ঘটনা দুটির একযোগে ঘটার ঘটনাকে বোঝায়, আর তার প্রবাবিলিটি আসে, তার সম্ভাবনাকে বোঝায়। ক্লিয়ার? ওকে। 3 নম্বরেরটা কি? এ কমপ্লিমেন্ট অলরেডি ডিসকাস করেছি। এ কমপ্লিমেন্টকে আমরা বিভিন্নভাবে লিখে থাকি, এর মাথায় সি অথবা এর মাথায় বার অথবা এর মাথায় ড্যাশ, বিভিন্ন জিনিসই লিখে থাকতে পারি, আর প্রবাবিলিটি আছে তার সঙ্গে প্রবাবিলিটিও যুক্ত হবে। আচ্ছা, 8, 9 পরে আসছি, তার আগে 11তে আসতে হবে, তাহলে 8 বুঝতে সুবিধা হবে। 11তে ডাইরেক্ট চলে আয়। 11 যে সূত্রটা, দেখ তো এই সূত্র কোথায় পেয়েছিস? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। সেটে পি এর জায়গায় কি ছিল? পি এর জায়গায় কি ছিল সেটে? এন ছিল। পি এর জায়গায় এন ছিল, যে নাম্বার অফ ওই ইউনিয়ন বি, মানে ইউনিয়ন বি সেটে কতগুলো নাম্বার আছে। তো অ্যাকচুয়ালি একই জিনিস, সেটা আমাদের কি পি দিয়ে করব। ওকে, তাহলে এদের মধ্যে যদি আমাদের অ্যাটলিস্ট 3টের ভ্যালু জানা থাকে, যে কোনো একটা ভ্যালু বের করতে পারবো। আচ্ছা, এবার তাহলে কিছু মজা লক্ষ্য কর, যদি দুটো সেট বিচ্ছিন্ন হয়, মানে দুটো ঘটনা যদি বিচ্ছিন্ন হয়, তাদের ইন্টারসেকশন আমাদের কি এলো? পাই এলো, মানে তাদের প্রবাবিলিটি কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে এই ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে না?
আচ্ছা, এই ভ্যালুটা যদি 0 হয় তাহলে পি অফ এ ইউনিয়ন বি সিম্পলি কি হচ্ছে পি এ প্লাস পিবি। তাহলে কখন পি এ ইউনিয়ন বি পি এ প্লাস পিবি হবে? যদি ঘটনা দুটি বিচ্ছিন্ন হচ্ছে। তাহলে এখানে আমরা দুটো ঘটনা হিসাবে দেখলাম। এরকম যদি n খানা ঘটনা থাকে a1 a2 a3 ডট 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 করে an পর্যন্ত আছে, তাহলে প্রত্যেকের ইউনিয়নটা কিভাবে আলাদা আলাদা করে প্লাস হয়ে যাবে? প্রত্যেকের সাথে বিচ্ছিন্ন হয়। ডাউট আছে কি? ঠিক এই জিনিসটাই দেখ 8 নম্বরে লিখেছি, যেটা আমি একটু আগে বাদ এলাম। 8 নম্বরে এই জিনিসটাই লিখেছে যে a1 a2 an পরস্পর বিচ্ছিন্ন হলে তাদের ইউনিয়নের প্রবাবিলিটিটা হবে আলাদা আলাদা প্রবাবিলিটি যোগ করে। ক্লিয়ার? আচ্ছা, আর গেল। আচ্ছা, একেবারে 11-2টাও দেখে নে, এটাও সেটাই ছিল। তিনটে জিনিসের ইউনিয়নের প্রবাবিলিটি ছিল, ওটাও এর দিয়ে ছিল, নতুন করে কিছু বলা নেই। ঠিক আছে? আচ্ছা, 11-2 গেল, 8ও গেল। এখন চলে আসবি 9। এখানে কি বলছে দেখ, n সংখ্যক পরস্পর বিচ্ছিন্ন ঘটনা সম্পূর্ণ হলে। আচ্ছা, কোনো একটা জিনিস সম্পূর্ণ কখন হয় সেটা আগে জানতে হবে, তারপর অন্য কিছু আছে। একটা কয়েন টসে আমরা কটা ঘটনা পাচ্ছি? হেড আর টেল। তাহলে প্র্যাকটিক্যালি এই দুটো ঘটনা নিয়েই তো একটা মানে কি হতে পারে, কয়েনের টোটাল রেজাল্ট আসতে পারে। তাহলে এইটা সম্পূর্ণ বলতে এটাই বোঝাচ্ছে যে এইচ ইউনিয়ন টি করলে আমরা কি পাবো? এস। এস মিন্স সার্বিক সেট। সার্বিক সেট। দুটো কয়েন করলে টোটাল যে কটা ঘটনা আছে, 4টে ঘটনা, তো 4টে ঘটনার ইউনিয়ন করলে কি পাবো? সার্বিক সেট পাবো। তাহলে অ্যাকচুয়ালি সম্পূর্ণ কখন হবে? যদি সবকটা ঘটনাই মানে ইনপুট থাকে, সবকটা ঘটনাকে নিয়ে একসাথে যে জিনিসটা পাচ্ছি সেটাই হলো আমাদের সম্পূর্ণ। তো প্র্যাকটিক্যালি যদি এরকম a1 a2 ডট 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 an হয়, তাহলে আমরা বলতো সম্পূর্ণ ঘটনার ক্ষেত্রে এরকম বলতে পারি a1 ইউনিয়ন a2 ইউনিয়ন ডট 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 an ইকুয়ালস টু কি? ps। ps মানে কত? 1। একটা সার্বিক জিনিসের প্রবাবিলিটি আমাদের কি হবে? অলওয়েজ 1 হবে। তাহলে টোটালটার ইউনিয়নের প্রবাবিলিটি আমাদের কি হবে? 1 হবে। তখন সম্পূর্ণ ঘটনা। আচ্ছা, এবার সম্পূর্ণর পাশাপাশি যদি বিচ্ছিন্ন হয় তাহলে কি ঘটবে? এইগুলো আবার আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে কি ঘটবে? যে পি অফ a1 প্লাস পি অফ a2 প্লাস ডট 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 পি অফ an ইকুয়ালস টু 1। ভালো করে একটু মন দিয়ে শুনতে হবে। তো যাই হোক, ব্যাপারটা তাহলে কি হলো যে সম্পূর্ণ হলে তাহলে টোটাল ইউনিয়নের প্রবাবিলিটি আমাদের 1 হচ্ছে। আর যেহেতু পৃথক তাহলে এদের প্রত্যেককে আমরা আলাদা আলাদা করে বিভাজন করে দিতে পারি। তাহলে সম্পূর্ণ এবং পৃথক যদি একসাথে ঘটে তাহলে আমরা অ্যাকচুয়ালি কি লিখতে পারি? তাদের পুরো প্রবাবিলিটিগুলো যোগ করতে কি হবে? 1। ক্লিয়ার? ওকে, এবার 9। 10 দরকার নেই তোদের জন্য, 9 বাদ দিয়ে দে। আচ্ছা, লাস্ট দেখ বাকি রেখেছিলাম 6। 6 কি বলছে দেখ, একটি ঘটনা ঘটার সম্ভাবনা m/n হলে তার অনুকূলের সুযোগ হবে হলো m/n-m। এই অনুকূলের সুযোগ আর প্রতিকূলের সুযোগ ব্যাপারটা কি? যদি একটা ঘটনা হয় m/n তাহলে তার অনুকূলের সুযোগ m/n। ব্যাপারটাকে একটু অন্য ভিউতে দেখা যায়, একটা খেলার ভিউতে দেখা যায়। হয়তো র্যাকেট বা ব্যাডমিন্টন সবাই খেলেছিস কম বেশি, ঠিক আছে? আমি অ্যাকচুয়াল প্রপার খেলার কথাই বলছি। তো ওখানে যখন কোনো কিছুকে সার্ভ করা হয়, কোনো কককে যখন সার্ভ করা হয় তখন একটা কল করতে হয়। ওই কলিংটা কি হিসাবে হয়? বা ভলিবলের ক্ষেত্রে হতে পারে বা অন্য বেশ কিছু গেমসই হয়। ওই কলিংটা কি করে হয়? সাপোজ ভাব আমি খেলছি আর আমার অপোনেন্ট প্লেয়ার আছে বা টিম আছে, বাট আমি অলরেডি 5 বার জিতে ফেলেছি, আমার অপোনেন্ট যে সে ধর 3 বার জিতেছে, ঠিক আছে? আর অন্য এরকম আপাতত ধরে নি কোনো খেলা নষ্ট হয়, তাহলে টোটাল কতগুলো খেলা হয়েছে বলতো? আমি অলরেডি 5 টাইমস জিতে ফেলেছি, সে 3 টাইমস জিতে ফেলেছে, 8 টাইমস হয়ে গেছে, মানে এটাই সার্ভ হয়ে গেছে, এটা বলতে চাইছি। এবার আমি যখন সার্ভটা করবো, আমি সেই মুহূর্তে সার্ভটা কি বলে সার্ভ করবো? আমার নিজেরটা আগে বলবো না অপোনেন্টেরটা আগে বলবো? কারটা আগে বলবো? নিজেরটা আগে বলবো, তাই তো? যে সার্ভটা এখন এরকম ভাবে করবো যে 5-3 এই বলে সার্ভটা করবো। এই যে আমার নিজেরটা আগে বলছি, এটাকেই বলছে হলো আমার নিজের ফেভারে বলছি, মানে আমার নিজের অনুকূলে বলছি, ঠিক আছে? এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জেতার সম্ভাবনা খেয়াল করা যায়। টোটাল কতগুলো গেম হয়েছে? 8টা। আর আমার ফেভারে কটা আছে?
5টা। তাহলে অ্যাকচুয়ালি আমার জেতার সম্ভাবনা কি কত? 5/8। আর কিন্তু কলিং যখন করছি কলিংটা কিভাবে করছি? 5-3 এরকম বলছি, বা এটা অনুপাত চলে আসুক এবার। তাহলে কি 5:3। তো প্র্যাকটিক্যালি 3টা কি করে আমার নিজের জেতা আর টোটাল গেম থেকে আমারটা বিয়োগফল, এই ব্যাপারটা এখানে লাগছে। যদি কোনো জিনিসের প্রবাবিলিটি m/n হয় তাহলে তার অনুকূলের সুযোগ কি হবে? m is to টোটাল গেম থেকে নিজেরটা বাদ। এটা হলো অনুকূলের সুযোগ, বোঝা যাচ্ছে? তাহলে তার প্রতিকূলের সুযোগটা কি হবে? উল্টো অনুপাত। তাহলে উল্টো অনুপাত বলতে n-m is to m। সেটাই লিখেছি। ক্লিয়ার কনসেপ্ট? চল এক্সারসাইজে চলে যাবো। আচ্ছা, এমসিকিউ এক কি হবে বল? বিয়েরটা হবে। গুড। আচ্ছা, আমি একেবারে চলে আসছি এবার একটু অনুকূল প্রতিকূলে চলে আসছি ডাইরেক্ট। বল 9টা কি হবে? এমসিকিউ 9 ঘটনা বলেছে 3/7, তাহলে তার অনুকূলের সুযোগ কি হবে? 3:4। ঠিক আছে, 10-এ দেখ ঠিক উল্টো অঙ্ক দিয়েছে, তো অনুকূলের সুযোগটা দিয়েছে, তো সম্ভাবনাটা বের করতে বলছে। করা যাবে? কত হবে? কত? 7/10। টোটালটা সবসময় নিচে বসবে, উপরে কি বসবে? যার ফেভারে আছে। কনসেপ্ট একই, প্রবলেম একটাই কনসেপ্ট হবে। ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, আবার একটু ডিফারেন্ট অঙ্কে যাওয়া যাক। ধর 6 নাম্বার এমসিকিউ, দুটো ছক্কা রোল করা হলো, দান দেওয়া হলো। তাহলে ছক্কা দুটিতে উপস্থিত সংখ্যা দুটির সমষ্টি 7 হওয়ার সম্ভাবনা কত? আমাকে এট ফার্স্ট বল যে এখানে টোটাল নোংরা বিন্দু কত? 36টা। কিভাবে পাবো? ফেস টু দি পাওয়ার যতবার দান দিচ্ছি 6 স্কয়ার, সেটা লিখে দিতে পারবো। মোট নোংরা বিন্দুর সংখ্যা 6 স্কয়ার 36। তাহলে হরে কত বসবে? 36। এটুকু কনফার্ম। এখানে দেখ প্রতিটা অপশনই 36 লিখে গেছে। আচ্ছা, এইবার আমাদের জানতে হবে লবে কত বসবে। বল বল নিজেরা চেষ্টা কর। কত ভাবে 7 আসতে পারে যোগফল, এটা তাহলে আমাদের বুঝতে হবে। কিভাবে আসতে পারে? হ্যাঁ, বিয়েরটা অ্যান্সার হবে। রাইট। হ্যাঁ, প্রথমটাতে 6 পড়লো, দ্বিতীয়টাতে 1 পড়লো, তাহলে 7 হতে পারে। আর কি হতে পারে? 5 2 4 3। এবার পুরো ব্যাপারটা উল্টে যেতে পারে। 1 6। আর কিছু হতে পারে কি? 7 তো কোনোভাবে পড়বে না, ওইদিকে 0 কোনোভাবে পড়ার চান্স নেই। তাহলে কতগুলো আমাদের এই কথাটার ফেভারে কতগুলো পাচ্ছি আমরা? পয়েন্ট 6টা। এরকম ভাবে পয়েন্টগুলো লিখবি এখানে। মানে যদি এটা এমসিকিউ বাদে অন্য সেক্ষেত্রে বলছি, মানে 2 মার্কসও ফেস করতে হতে পারে, অন্য জায়গায় ফেস করতে হতে পারে। তাহলে দুটি ছক্কার উপরের লেখাটি বা এই মানে 6,1 5,2 এইভাবে আসলে যোগফল 7 হতে পারে। তো বিন্দুগুলো সবকটা লিখে দিতে হবে। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা হচ্ছে 6/36। তাহলে আমাকে বল দেখি 17টা কি হবে? বাই দা ওয়ে, একটা মানে ওয়ার্ড আছে পাশা। পাশা বলতে ওই মহাভারতের ওই লম্বা লম্বা গুটি ভাবা দরকার নেই। পাশা বলতে তুই ছক্কাই ধরবি, ঠিক আছে? ছক্কাকেই বুঝবি, মানে ও ছটাই পেয়েছে। পাশা ওয়ার্ডটা বলতে হবে, ঠিক আছে? তো বল এটা কি অ্যান্সার হবে? বুঝে বল কেন কত? কোন নাম্বারটা? কেন? কোনটা? কেন? 2/36। হ্যাঁ, 2 কেন এলো? 6 আর 5 হতে পারে একটা, আরেকটা কি হতে পারে? 5 আর 6 হতে পারে। কটা নোংরা বিন্দু হচ্ছে? দুটো হচ্ছে।
6 5 হতে পারে, 5 6 হতে পারে, দুটো নমুনা বিন্দু। 2/36, তা কাটাকাটি গেলে যেটা অ্যান্সার, 1/8 হয়ে যাচ্ছে। বুঝে বলেন স্যার, বারবার বলছি, চলো না। ঠিক আছে? আচ্ছা, অতি সংক্ষিপ্ততে ঢোকা যাক। অতি সংক্ষিপ্ততে একটা কাজ কর, সব কাটতে থাক, সব শোন। 6 আর 9 কে বাদ দিয়ে 1 থেকে 23 পুরো বাদ। 6 আর 9 থাকবে কিন্তু, কারণ ওই নমুনা দেশের অঙ্ক আসবে না সাধারণভাবে, তো ওগুলো সব নমুনা দেশের ব্যাপার। প্র্যাকটিক্যালি নমুনা দেশের কনসেপ্টটা লাগবে, সেটা অলরেডি পেয়েই গেছিস, সেটা প্রবাবিলিটিতে লাগবে। নমুনা দেশে কত নমুনা বিন্দু আছে সেটুকুই লাগবে। তো প্র্যাকটিক্যালি এখানে 6 আর 9 করবি প্রথমে। কি বললাম? 6তে কি আছে? এ বার বা বি বার, এটা আছে 6তে। 9তে কি আছে? হ্যাঁ ওইটা। এইগুলো বাদে 1 থেকে 23 পুরো বাদ। 24-এ দেখ কতগুলো ভ্যালু দিয়েছে। পি এর ভ্যালু 0.2, পি বির ভ্যালু 0.7। না, 23 পর্যন্ত কাটতে বলেছি। কি বললাম? 6 আর 9 কে বাদ দিয়ে 1 থেকে 23 পুরো বাদ। তাহলে হোমটা কি থাকছে? 6 থাকছে, 9 থাকছে, ঠিক আছে। এরপরে 24 থেকে আপ টু 35 পর্যন্ত যা আছে। আচ্ছা, একটু দেখা যাক 24 ব্যাপারটা কি। যে জিজ্ঞেস করছে যে এইগুলো দ্বারা সম্ভাবনার পরিমাপ সমূহ প্রকাশিত হতে পারে কি? দেখ, সম্ভাবনার পরিমাপ তখনই প্রকাশিত হতে পারবে যদি তাদের টোটাল প্রবাবিলিটিটা কত হয়? 1। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি আর প্রবাবিলিটি অফ সি, তিনটেকে যোগ করতে হবে। তিনটেকে যোগ করে দেখবো 1 হচ্ছে। যেখানে 1 হবে সেখানে হবে, যেখানে হবে না সেটা হবে না। তো প্র্যাকটিক্যালি প্রথমটা হচ্ছে কি হচ্ছে না বল? হচ্ছে। তো এরকম ভাবে সবগুলো চেক করবি। এবার এরকম চেক করতে গিয়ে একটু ডিফারেন্ট টাইপের জিনিস পাবি। ধর 3 নম্বরেরটা, তো এইখানে তোকে একটু বুদ্ধি করে কাজ করতে হবে। এটা আমি এখন কিছু বলবো। যা ফর্মুলা শিখলি, যা ফর্মুলা শিখলি সেই জিনিসগুলো একটু কাজে লাগে। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা জিনিস আমি বলেছি, এটা তোমাকে টেস্ট করলাম না। আচ্ছা, এমসিকিউ 20-তে একটু ব্যাক করে আয়, এটা দরকারি কথা আছে। দেখ, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এন্ড বি এর ভ্যালু দিয়ে দিয়েছে তোকে, দেখছিস? আর তোকে এটা বের করতে দিচ্ছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটার একটা সেট দিয়ে ফর্মুলা আছে, মনে আছে এটা? এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কি লেখা যায়? হ্যাঁ, ভেতরের চিহ্নটা কি উল্টে যায়? তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এইটা কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট। ইয়েস অর নো? যে কোনো কমপ্লিমেন্টের ভ্যালু আমরা কিভাবে বের করি? হ্যাঁ, 1 থেকে তার প্রবাবিলিটিটাকে বাদ দিলেই বেরিয়ে যাবে। অলরেডি এটা তো দিয়ে দিয়েছে, তাহলে বেরোবে। হ্যাঁ, 8/8। তো এই সূত্রটাও কিন্তু মনে রাখবি, এই ব্যাপারটা এইটাও কাজে লাগতে পারে। ঠিক আছে? তো পর এগুলো। আর লাস্ট আমি একটা জিনিস একটু ডিসকাস করি, যেটা মাঝে মাঝে আসে এবং সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো তাস বা কার্ডস। তাস বা কার্ডস অলরেডি কয়েন নিয়ে ডিসকাশন হয়েছে, অলরেডি লুডো নিয়েও ডিসকাশন হয়েছে, বা এগুলো নিজেরাও খুব সহজে বুঝতে পারছিস যেহেতু জানিস। এবার তাসের আইডিয়া হয়তো অনেকের নাই থাকতে পারে, এটা স্বাভাবিকও। তাসের কোনো গেম জানতে হবে না, কিন্তু তাসের বেসিক কনসেপ্টটা জানা দরকার প্রবাবিলিটি অঙ্ক সলভ করার জন্য। আমি কিছু বেসিক ডিসকাশন একটু করবো।